আজকে ছোট্ট বন্ধুদের আমি শোনাবো কুমির ও বানরের কথা। বিশাল এক জাম গাছ ছিল সাগর পাড়ে। সারাটা বছর সে গাছে ফলে থাকতো কালো কালো রসালো টসটসে মধুর মতো মিষ্টি জাম। ওই গাছে বাস করত এক বানর। তার নাম ছিল রক্তমুখ। সে গাছের ডালে পা ঝুলিয়ে বসে মনের খুশিতে সারাটা দিন শুধু জাম খেত, আর তার সাথে সমুদ্রের গর্জন শুনত। গাছের নিচে জলের তলায় ছিল এক কুমিরেরও ঘর সংসার। তার নাম ছিল আবার করাল মুখ। সে একদিন তার বউকে বলল, অনেক দিন জলের ওপরে যাইনি, আজ একবার ঘুরে আসি, পরে তোমাকেও নিয়ে যাব। অন্যান্য দিনের মতো রক্তমুখ সেদিন এক মুখ মিঠে জাম নিয়ে চিবোতে চিবোতে গাছের ডালে হেলান দিয়ে বসিয়ে ঘুমিয়ে পড়েছিল। এমন সময় করাল মুখ ভুস করে জলের ওপর ভেসে উঠল। তখন দুপুরবেলা চারিদিকের ঝলমলে রোদে করাল মুখর চোখ ধাঁধিয়ে গেল। সামনে জাম গাছের ছায়াটা পেয়ে সে সেখানেই উঠে এলো। নরম বালির গাদায় একটু আরাম পাবার আশায় শুয়ে পড়ল চোখটি বুজে। মুখের জাম শেষ হতেই রক্তমুখ চোখ খুলল, আর নিচের দিকে তাকাতেই সে ভয়ে আঁতকে উঠল। ডাল থেকে তার লেজটা যেখানে ঝুলছিল ঠিক তার কয়েক হাত নিচেই ঘুমোচ্ছে অবাক করা এক জীব। প্রথমে কিছুটা ভয় পেলেও সে তাকে ডেকে বলল, ও হে, শুনছো? কে তুমি? করাল মুখ চোখ মেলে বলল, আমি কুমির, তুমি কে? রক্তমুখ তার পরিচয় দিয়ে বলল, এই গাছেই আমি থাকি। তুমি আজ আমার বাড়িতে অতিথি হয়ে এসেছ, নাও কিছু জাম খাও। এই কথা বলে ভাব জমানোর জন্য গাছ থেকে টপাটপ কিছু জাম পেড়ে কুমিরের মুখের সামনে ফেলে দিল। জাম খেয়ে করাল মুখও খুব খুশি। সে চেঁচিয়ে বলল, ভাই, এ যে অমৃত! আহা, আরো কিছু দাও না গো। এইভাবেই দুজনের আলাপ শুরু হলো। সেই থেকে জাম গাছের তলায় নিত্য আনাগোনা চলতে থাকে কুমিরের। একজন ওপরে, একজন নিচে। দুজনে সুখ দুঃখের কথা বলে আর জাম খায়। খেয়ে দিয়ে বাড়তিটা বাড়ি নিয়ে যায় করাল মুখ। তার বউ বলে, আচ্ছা, একটা কথা আমায় বলবে? রোজ রোজ এমন চমৎকার ফল তুমি কোথা থেকে আনো? জলের ওপরে আমার এক বন্ধু আছে, বানর বন্ধু। সে যে জাম গাছে থাকে, এগুলো সেই গাছেরই জাম। সে নিজেও খায়, আমাকেও দেয়। এই কথা শুনে কুমিরের বউ বলল, আহা, এমন অমৃত ফল সে দিন রাত খায়? ওগো, এমন মধুর জাম খেয়ে খেয়ে তোমার বন্ধুর কলেজেটা তো অমৃত হয়ে গেছে। তুমি ওর
কলজেটাই আমাকে এনে দাও। আমরা সেই অমৃত খেয়ে অমর হয়ে সমুদ্রের তলায় সুখে ঘরকন্যা করব। জিভ কেটে করালমুখ বলে, অমন কথা মুখে আনতে নেই বউ। সে যে আমার বন্ধু, আমার ছোট ভাইয়ের মতো। বউ তবু জেদ ধরে, বলে, ওই বানরের কলজেটাই আমার চাই। অনেক অনুনয় বিনয় করেও তার মন গলানো গেল না। তার একই কথা, কলজে চাই, নইলে আমি না খেয়ে মরবো কিন্তু, বুঝলে? এখন উপায়, বন্ধুকে এনে না দিলে বউকে হারাতে হবে, আবার এনে দিলে বন্ধুকে হারাতে হবে চিরদিনের মতো। 7-5 ভাবতে ভাবতে কুমির বানরের কাছে এলো। তাকে আসতে দেখেই রক্তমুখ বলে উঠল, কি ভাই, আজ এত দেরি? মুখ শুকনো, চোখ ছলছল, ঝগড়া টগড়া হয়েছে বুঝি? কুমির বলল, আর বলো কেন ভাই, রোজ রোজ বন্ধুর বাড়ি থেকে খেয়ে আসছি, অথচ বন্ধুকে একবার নিজের বাড়িতে ডেকে এনে খাওয়াতে পারি না। এই কথা তুলে তুমুল ঝগড়া করছে আমার বউ। তুমি চলো ভাই, আজ তোমাকে না নিয়ে গেলে আমাকে ছাড়বে না। সে তোমার জন্য হরেক রকম রেঁধে বেড়ে বসে আছে। দেরি করো না ভাই, চলো চলো, তাড়াতাড়ি আমার সাথে চলো। রক্তমুখ তো খুব খুশি, কিন্তু কেমন করে যাবে? করালমুখ বলল, আমার পিঠে চেপে চলে যেতে পারবে। নাও, এসো এসো, তুমি নির্ভয়ে আমার পিঠের ওপর চড়ে বসো, চলো। বানর সেই কথা শুনে গাছ থেকে নেমে এক লাফ দিয়ে কুমিরের পিঠে উঠে বসল। কুমির সাঁতার দিতে শুরু করলো। বেশ কিছু দূর গিয়ে বানর দেখল চারিদিকে অথই জল, ডাঙা আর দেখা যায় না, শুধু ঢেউ আর তার গর্জন। বানরের ভয় করতে লাগলো, বলল, এ কোথায় নিয়ে চলছো আমাকে? বানর আর পালাতে পারবে না বুঝে এবার মুখ খুলল কুমির, বলল, তোমার এখন শেষ সময়, ভালো করে ভগবানের নাম করে নাও। তোমাকে বলা হয়নি, বউয়ের কথায় ভুলিয়ে ভালিয়ে তোমাকে নিয়ে এসেছি মারবার জন্য। এ কথা শুনে ভয়ে বানর ঢোক গিলে বলল, কেন ভাই, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। কুমির বলল, তুমি ক্ষতি করবে কেন? রসালো জাম খাইয়ে আমার উপকার করতে গিয়েই তো বিপদটা ডেকে এনেছো। আমার বউ এখন তোমার রসালো কলজেটা খেতে চায়। রক্তমুখ বলল, ও তা এই কথা, আগে বলবে তো, এখন আমি কলজেটা পাই কোথায়? করালমুখ বলে উঠল, কেন, তোমার কলজেটা এখন কোথায়? সেটা তো আমি জাম গাছের বাসার ভেতরে রেখে এসেছি। তাই শুনে করালমুখ বলে, বেশ, চলো ভাই, ফিরে গিয়ে কলজেটা নিয়ে আসি। এই বলে কুমির মুখ ঘুরিয়ে সাঁতার কেটে
আবার চলল জাম গাছের দিকে। তীরের কাছে আসতেই বানর কুমিরের পিঠ থেকে নেমে 3 লাফে গাছের সবচেয়ে উঁচু ডালটায় উঠে গেল। নিচে থেকে করালমুখ ডাক দিল, কই ভাই, কলজেটা নিয়ে এসো। রক্তমুখ দাঁত খিচিয়ে বলে উঠল, দূর হ হতভাগা ঘাতক কুমির, আর কোনোদিন তোর মুখ দেখতে চাই না। কলজে কি কারোর আলাদা রাখা যায়? কুমির দেখল বন্ধু তাকে ঠকিয়েছে। সে হেসে বলল, তুমিও যেমন, হা হা হা, আমি তো ঠাট্টা করছিলাম। তোমার বুক চিরে আমি কলজে বার করব, এ কথা তুমি বিশ্বাস করলে কি করে? চলো ভাই চলো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর বেশি দেরি করলে তোমার বৌদি ভীষণ রাগ করবে। বানর বলল, যতই বলো আর যতই করো, আমি আর তোমার ধারে কাছেও যাব না। আজ থেকে তুমি আর আমার বন্ধু নও। যাও এবার এখান থেকে। তো ছোট্ট বন্ধুরা, আজ এই কুমির আর বানরের গল্প থেকে আমরা কি শিখলাম? যে বিপদকালে কিভাবে নিজের বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করতে হয়। বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধির মাধ্যমে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়। তাই সব সময় যে কোনো কাজ করার জন্য ভালো করে বুদ্ধি খাটিয়ে তোমাকে সেই কাজটা করতে হবে। আর সেই বুদ্ধিটা কিভাবে আসবে সেটা জানো তো? তার জন্য কিন্তু তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে, অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, তবেই কিন্তু তোমাদের বুদ্ধি বাড়বে। আর খাওয়া দাওয়াও কিন্তু করতে হবে তার সাথে, সঠিকভাবে সঠিক পরিমাণে। তাহলে আজকে চলি, টাটা।